আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে, প্রথমে সাতক্ষীরা দিয়ে আরম্ভ করবে। বড় আল্লাহ আমার সাথে বলে, আল্লাহ জান্নাত দেওয়া শুরু করলে সাতক্ষীরা শুরু করব, আর কুষ্টিয়া 64 নম্বর। কি পাঁচ নামে নাকি ইসলামের নামে? কোনো বুক কাঁপে না। এই জন্য আল্লাহ তাআলা আলেমদেরকে জিব্বা কেটে ফেলে। ভাই দলের কথা বলতেছিলেন, এটা আমি ভুল করলে আমার সমালোচনা। ইসলাম এটা বাবার কথা। কত বড় দুঃসাহস! জাতির সামনে এসে বলে আল্লাহ জান্নাত দেওয়া শুরু করলে সাতক্ষীরাতে শুরু করবে। বুঝছেন আপনি কথা বলুন? বুক কাঁপে না কথা বলতে। এদেরকে আমরা আল্লামা বলি, এদেরকে মুফাসসির বলি। ভাই এখন আমাদের কলজা কাঁপায়, এখনো কথা বলতে কলজা কাঁপায়, এখনো কথা হারিয়ে ফেলি। কি হয়ে যায়? উম্মত কি মেসেজ নিয়ে যাও আমার কাছ থেকে? এই যে সাবধান, সাবধান, সতর্ক হন। যার তার কথা শোনা যাবে না, যার তার কথা শোনা যাবে না। খুব সাবধান। যেমন যার তার ওষুধ কিনেন না, ঠিক যার তার কথাও শোনা যাবে না। যে আমি নিজেও যদি ইসলাম থেকে বের হয়ে যাই, আমার মন গড়া কথা বলি, আমার মন গড়া তাফসির করি, আমার মন গড়া ব্যাখ্যা করি, আমার কথাও শোনা আপনাদের কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। ইসলাম করা বানানো জিনিস না, এটা আল্লাহ এবং আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহ তার জমিনে পাঠাইছেন। এটা আল্লাহর মনোনীত দিন। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই জন্য জান্নাতের সর্বপ্রথম এই উম্মতের মধ্যে আখির নবীর উম্মত আমি আপনি প্রবেশ করব। নবীদের মধ্যে সর্বপ্রথম আমাদের নবী জান্নাতে প্রবেশ করবেন। এটা আপনাদের শান। আর আপনি এখন সাতক্ষীরা শুরু করবো বলে আল্লাহ তাআলা, এটি ফাজলামি কথা নাই। যদি বলবেন এমনি বলছে না, বলবা কেন তুমি এই কথাটা? এত অতিরঞ্জিত কেন? এই সাত সব তবলিগের মুরব্বী, উনি অতিরঞ্জিত করতে গিয়ে কথা বলিলেন বলছে। নিজের কাজকে, নিজের কর্মকে বেশি ফজিলত বানাইতে গিয়া ইসলামের উপর আঘাত হেরে ফেলছে। এই জন্য ওলামা একরাম ছাড় দেয় না। ভাইও ভুল বুঝেন না, আপনারা কথাগুলো ভুল বুঝেন না। ইসলামের নামে যেই বাড়াবাড়ি করবেন, এখানে কারো সামনে, কারো সামনে। কারণ আল্লাহ তাআলা এই ইসলাম, এই দিন শরীয়ত কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ রাখার জন্য আল্লাহ তাআলা জমিনে একটা জামাত বানায় রাখছেন। যারা যেই ভুল করুন সেখানে তারা কথা করে, তাহলে ইসলাম তো নষ্ট হয়ে যাবে। এই জন্য ভুল মেসেজ নেবেন না আমাদের কাছ থেকে। আর আমরা এখানে ভুল মেসেজ দেওয়ার জন্য বসি নাই, সমাজে সমাজে মহল্লায় মহল্লায় ফিতনা লাগাইতে বসি নাই। আপনারা অনেক কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে একটু ঈমান আমলের কিছু নেওয়ার জন্য দৌড়ে এখানে আসেন। এখানে অবাস্তব অহেতুক কিছু বলে আপনাদের দিল ঠান্ডা করবেন না। রব আমাকে এই জন্য এখানে বসায় নাই। এটা আমানত, প্রত্যেক কথা আমার আমানত। আমি কি দিলাম, কি নিলেন, আপনার এই আধা ঘন্টা 1 ঘন্টা সময় কি করলাম, এটাও রব আমার কাছ থেকে হিসাব নিবেন। আমি ইচ্ছা করলে এখানে আলতু ফালতু কথা বলে 20 মিনিট পচে খাইতে পারতাম, বুঝতেও পারতেন না আপনার। কিন্তু আপনার না বুঝলে কি হবে, আল্লাহ তো বুঝবেন। আল্লাহ আমাকে ছাড় দিবেন না। এই যে সাবধান। এই যে বলতে আসমান জমিনের সৃষ্টির এই রহস্যগুলো আল্লাহ তাআলা 6 দিনে সৃষ্টি করার পিছনে আমাকে আপনাকে সবর দিলেন। তাড়াহুড়া করো না, প্রত্যেকটা কাজ তোমার জীবনের ধাপে ধাপে ধারাবাহিকভাবে করবা, ধারাবাহিকভাবে করবা। এই আসমান জমিন, এটা যে কত বিশাল! এই জমিন, এই জমিন নিয়ে আমরা কত কিছু করি। এই যে কত কয়দের খেলা শেষ হয়েছে, এত পাগল আমরা। আমার সাপোর্টের লোক, খেলোয়াড়রা হেরে গেছে, আমরা আত্মহত্যা করেছি। পাগলামি আর কাকে বলে?
পাগলামি আর কাকে বলে? বলেন, রব আমার এই জীবনটা কেন দিছে? এই জীবনটা আমার রব কেন দিছে? আত্মহত্যা করার জন্য? ফাঁস দিচ্ছে, আত্মহত্যা করছে। এই পতাকা লাগাইতে কারেন্টের শর্ট লেগে পুরো সরকার হয়ে গেছে। এত পাগল আমাকে হতে কে বলল? বলেন, যে খেলছে প্রত্যেকটা খেলোয়াড় দুনিয়ার রোজগার হয়েছে, প্রত্যেকটা খেলোয়াড় হারত বা জিত, প্রত্যেকটা খেলোয়াড় তার দুনিয়ার রুজি হয়েছে। লক্ষ লক্ষ বিলিয়ন টাকা তাদের অ্যাকাউন্টে জমা হয়েছে। জিতুক বা হারক, জিততে তো কথাই নাই, তার রুজি রোজগার হয়েছে, সেটা কাপ পাইছে। এমনকি বিগত আরো সামনের 5টা বছর সারা বিশ্বে খেলার জন্য তার হাজার রাস্তা খুলছে। হাজারো বিভিন্ন স্টেডিয়ামে বিভিন্ন দলে খেলার জন্য, এই বিশ্বের এই খেলোয়াড়গুলো খেলার জন্য হাজারো সুযোগ সুবিধা বের হয়েছে, কাপ পাইছে, টাকা পাইছে। আর আমি তুমি সারা রাত জাগা গাদার আর কুকুরের মতো চিল্লায়া জবাব দাও, তোমার কি লাভ হয়েছে? তুমি ঘরে কি নিয়ে ফিরছে বলো আমার? ওরা তো কাপ নিয়ে ঘরে ফিরছে, ওরা তো অ্যাকাউন্টে টাকা নিয়ে ফিরছে। তুমি ঘরে কি নিয়ে ফিরছে বলো যুবক, বলো তুমি কি নিয়ে ফিরছে? তোমার কোনো উদ্দেশ্য নাই। একটু চোখের বেলকে মজা লাগে, তুমি ভাবকে পরিবর্তন করে দিছো। এক মেয়ে তো বলে যদি আমার দল জিতে আমি কাপড় খুলে নাচবো। ও মুসলমান, তোর ইজ্জত কি এত সস্তা? তোর ইজ্জত কি এত সস্তা? যেই রব তোর ইজ্জত ঢাকার জন্য নবীকে বলে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। কেন এখানে কুল বললো কেন আল্লাহ তাআলা? হে নবী, আপনি বলে দিন আপনার পুরুষ উম্মতরা যেন কোন নারীর দিকে না তাকায়, আপনি বলে দেন। এই কথা ডাইরেক্ট আল্লাহ বলে কি সমস্যা হইতো? হে দুনিয়ার উম্মতেরা, হে দুনিয়ার বান্দারা, হে মুমিনরা, আল্লাহ যদি বলতে হে মুমিনরা রোজা রাখো, হে মুমিনরা দান করে খোটা দিও না, হে মুমিনরা সুদ খায়ও না, হে মুমিনরা ঘুষ খায়ও না, এই মুমিন বলে বলতে পারেন, তাহলে মুমিন বলে পরনারীর দিকে তাকায়ও না, এই কথা বলতে পারলেন না কেন আল্লাহ তাআলা? তাফসীর কিতাবে এসেছে আল্লাহ তাআলা বলতে চান, আমি লজ্জাজনক কথা বলতে চাই না। তুমি নিজের চোখ দিয়া, নিজের খাইয়া, নিজের পইরা পরনারীর উলঙ্গার বেহাপনা দেখবা, এই নির্লজ্জ কথাটা আমি আল্লাহ কুদরতি মুখ দিয়া মানায় না। তাই নবী গো, আপনি আপনার উম্মতকে বলে দেন। কেমন জানি ছেলে দুষ্টামি করছে, তো বাপ কি বলে? চাচাকে ডাইকা, ভাইকে রেখে বলে, এই তোমার ভাতিজে তুমি বলো ও যেন এই কাজ না করে। কি ছেলে যখন অপরাধ এত মারাত্মক করে, তো বাবার সামনে পেশ হতে লজ্জা পায়, সামনে ডাইরেক্ট বলতে লজ্জা পায়। কি বলে? এই তোমার ছেলেকে বলে দিও, তোমার ভাইকে বলে দিও, তোমার চাচাকে বলে দিও, তোমার ভাতিজারে ওদের একথা না বলে। আল্লাহ তাআলা কেমন বলতে চান, ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমার এই নজর পরপুরুষের দেখো না, পরনারী দেখো না, এই কথা আল্লাহ ডাইরেক্ট না বলে নবীর মাধ্যমে বলাচ্ছে, মানে কাজটা বড় লজ্জাজনক, লজ্জাজনক। এই চোখ দিয়ে কোরআন দেখবি, এই চোখ দিয়ে বাইতুল্লাহ দেখবি, এই চোখ দিয়ে আল্লাহর কুদরত দেখবি, এই চোখ দিয়ে আমি আল্লাহর আযাবের দৃশ্যগুলো দেখে দেখে তো নিজেকে সংশোধন পরিবর্তন করবি। আর তুই পরনারীর দিকে তাকায়া তাকায়া স্বাদ নিবি, আর নারী ইজ্জত নষ্ট হবে। আমি এই কথা বলতে লজ্জা পাই। আর সেই মুসলমান বলে আমি কাপড় খুলে না শুন, এত পাগল হইলাম কেন আমরা? এই জমিনে লাফাচ্ছেন তো, জমিন প্রত্যেক দিন বলে আল্লাহ হুকুম দেন ওরে মাটির ভিতরে ঢুকায় নাই। এই জমিন বলে প্রতিদিন 5 বার জমিন বা কবর আমাকে আপনি চিৎকার করে ডাকে, আর বলতে চাল্লাহ অর্ডার দেন ওরে ভিতরে ঢুকায়।
এই জন্য কোরআন শিব আছে, তোমরা জমিনে আওয়াজ করে হেঁটো না। আল্লাহ তাআলা কোরআনে আমাকে আপনাকে নিম্নভাবে নত হয়ে হাঁটতে বলছেন। ও ভাই, এই জমিনে যত অহংকার নিয়ে হাঁটেন, যত আওয়াজ করে করে হাঁটেন, একটু ভাইবা দেখেন আপনার দাদা গেছে কই, আপনার মা গেল কই, আপনার আদরের বাবাটা গেল কই। যেই মাকে না দেখলে আপনার ঘুম আসতো না, যেই মা ডাকটা শোনার লাগে এখন দূর থেকে চলে আসতেন, রাত 3টা বাজে সে মাকে জাগনা পাইতেন, মার গলায় দুরা চুমু না করে শান্তি পাইতেন না। সেই মার দেহটা কই, বাবার দেহটা কই, আপনার সন্তানের দেহটা কই। এই মাটি কিন্তু আপনার মাকে খেয়ে নিঃশেষ করে দিছে, আপনার বাবাকে খেয়ে নিঃশেষ করে দিছে, আপনার পুরো আত্মীয় বংশ খানদান আজিমপুরের মাটিগুলো কে খেয়ে নিঃশেষ করে দিছে। সেই জমিন আপনি কোন সাহসে অহংকার করে হাঁটেন, কোন সাহসে উলঙ্গ হয়ে নাচেন, কোন সাহসে নেশা খায়া নাচেন। আল্লাহ তাআলা বলেন এই জমিন তোমাদের ধরে না, আমি আল্লাহর আদেশ দেই না বলে। জমিন আমি আল্লাহ বানাইছি, আমার হুকুমে চলে, আমার হুকুমে চলে। এই জন্য ভাইও এই জমিনের হক রক্ষা করা চাই। কথা বলতে সাবধান, কদম মারতে সাবধান, চলতে বড় সাবধান। একটু ভাইবা দেখেন, এরকম বডি, এরকম দেহ, এরকম সৌন্দর্য আমার মারও ছিল, আমার বাবারও ছিল, আমার ভাইটারও ছিল, আমার দাদারও ছিল, আমার বিবিরও ছিল। এই মাটি কত সুন্দর রূপসী, কত শক্তিশালীকে এই মাটি খেয়ে খেয়ে নিশ্চিহ্ন করে দিচ্ছে। সেই মাটির পরে আমি আপনি চলতেছি নির্ঘাত, ওই মাটিতে আমার আপনারই যাওয়া লাগবে। এই মাটির জবান আছে, মাটির জবান আছে, এই মাটিও আল্লাহকে ডাকে। আল্লাহ আমাকে আপনাকে যা কিছু বললাম এর উপর আমল করার তৌফিক দান করুক, বুঝার তৌফিক দান করুক।